welcome to the number 1 season 8 special partner Cushina small appliances এবং Safed detergent powder. সেরা সেরা দিদিরা আমার মনের জোরে এগিয়ে চলে, ভেঙে ফেলে বাধার পাহাড়, নতুন জীবন গড়বে বলে। সংসার থেকে দেশ রক্ষায় আজকে তারা পেয়েছে জয়। স্বাবলম্বী দিদিরা আমার জয় করেছে সকল ভয়। আজকে আমাদের এইরকমই 4 জন দিদির এগিয়ে চলার গল্প শুনবো। আমরা সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আসুন প্লিজ। সুদেশনা পালকর। আমি এসছি দমদম থেকে নাগের বাজারে, কিন্তু আমার হোম প্লেস হচ্ছে জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল। বেসিক্যালি খুব আনন্দিত এখানে আসার পরে, কারণ এরকম একটা জায়গাতে তোমার সাথে দেখা হওয়া এটা একটা খুব বড় ব্যাপার, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা গল্প করবো সুদেশনা। একদম। তৃপ্তি হালদার। নমস্কার দিদি, আমি হেমতাবাদ রায়গঞ্জ থেকে এসেছি। আমি বর্তমানে জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে পোস্টিং আছি। ভেরি গুড। কি করে এই জবে আসা তারই গল্প করতে আমি আপনার কাছে এসেছি। খুব ভালো, গল্প করবো তোমার সাথে তৃপ্তি। লক্ষ্মীমণ্ডল বিশ্বাস। নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি হস্তশিল্পের কাজ করে আমি কিভাবে দাঁড়িয়েছি তার সম্বন্ধে আপনাকে কিছু জানাবো। নিশ্চয়, তোমার হাতের কাছে পেছনে দেখতে পাচ্ছি, এটা অপূর্ব জিনিস তুমি নিয়ে এসে রেখেছো। এর বিষয়ে আমি সবকিছু আপনার কাছে জানানোর জন্য এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার সব গল্প শুনবো লক্ষ্মী। মাধবী হালদার। নমস্কার দিদি, আমি নদিয়া শান্তিপুর থেকে এসেছি। আমার 9 বছরের বিবাহিত জীবন। এই 9 বছরে তাঁতের কাজ করে সংসারের কিভাবে হাল ধরেছি, ছেলে মানুষ করছি, সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। ঠিক আছে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভর জয়তে। প্রথমে একটু কথা বলবো আমরা সুদেশনার সাথে। কলকাতা থাকো কিন্তু অ্যাকচুয়ালি জলপাইগুড়ির মেয়ে তুমি। জলপাইগুড়ির মেয়ে, কিন্তু আমি আমার মাধ্যমিকের পরে আমার বিয়ে হয়ে যায়। ও মানে আমার 17 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমি এখানে চলে আসি কলকাতায়, আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি এখানে কর্মসূত্রে। হ্যাঁ, তো সেখানে আসার পরে আমি কলেজে ভর্তি হই, ফার্দার পড়াশোনাও করি, MA পাস করি। আমার বরাবর খুব ন্যাক ছিল অ্যাডভেঞ্চারের ওপরে, কিন্তু সংসার জীবনে সেটা অফ হয়ে গেছিল সেই জায়গাটা। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমার ছেলে হয়, এখন সে 18 বছর বয়সের। তো 2012-তে আমি একটা PGD কোর্সে ভর্তি হই। সেটা করতে গিয়ে আমি চলে আসি, থিওরি ক্লাস করতে করতে আমি চলে আসি প্র্যাকটিক্যাল ক্লাসে। প্র্যাকটিক্যাল ক্লাসের সাথে সাথে আমি দেখলাম আমার ছোটবেলার যে ভালোবাসা, যে অ্যাডভেঞ্চার, সেটা আমার কাছে ব্যাক করে চলে আসলো। আর সেটা একটা খুব ইউনিক একটা জায়গা। তার কারণ হচ্ছে যে অ্যাডভেঞ্চারটা এমন একটা সেক্টর আমার, সেটা হচ্ছে অ্যাকোয়া, জল, মেরিন। তো সেই জায়গাটাতে খুব কম সংখ্যক মেয়ে থাকে। এটার প্রতি ভালোবাসা জন্মালো কি করে? তুমি তো জলপাইগুড়িতে বড় হয়েছো। দেখো, জলপাইগুড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বনে জঙ্গলের জায়গা। একদম। আমি ন্যাচারালি একটু ডানপিটে টাইপের ছিলাম। সেই আমার নদীতে গিয়ে সুইমিং শেখা। ও, তো সেটা করতে গিয়ে দুবার যেটা হয়, আমি খুব ছোট বয়স থেকে ইনস্ট্রাক্টরের কাজ করতাম। ওখানে শিববাড়ি বলে একটা পুকুর ছিল, প্রথম পুকুর, যেখানে ক্লাবটা শেখাতো বাচ্চাদেরকে। তো আমি যেহেতু প্রথম মেয়েদের মধ্যে আমি একজন ছিলাম, তো আমিও তখন মহিলাদেরকে, হয় না যে আমি এদেরকে দেখছি তুই খুব ভালো সুইমিং করছিস, তুই একটুখানি দেখিয়ে দে, মহিলাদেরকে একটা থাকেই একটা জেন্ডার ব্যাপার। তো সেইটা করতে করতে আমার প্রথম যেটা রেস্কিউ আমি করি, সেটা তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমারই একটা বন্ধু সে জলে ডুবে, অ্যাকচুয়ালি সে দেখতে গেছিল যে জলের তলাটা কিরকম। প্রথম দিন এসে সে জলের ভেতর ঢুকে গেছিল, তো তাকে আমি রেস্কিউ করি। তো আমার বাবা তখন একটা কথা আমায় বলেছিলেন যে সুইমিং জিনিস অবভিয়াসলি, কিন্তু এই শিক্ষাটা যদি কাউকে বাঁচাতে পারবি যেদিন, সেদিন জানবো যে সেদিন তুই কিছু শিখেছিস। আজকে আমার বাবা নেই, কিন্তু আমি মনে করি যে ওই যে কথাটা আমায় উনি বলেছিলেন, আমি খানিকটা হলেও সেটা কাজে লাগাই। কারণ যেহেতু আমি অ্যাকোয়া নিয়ে কাজ করি, আমি শেখাই যে কি করে জল থেকে বাঁচা যায় নিজেকে, এবং নিজেকে বাঁচানোর সাথে সাথে অন্যকে কি করে বাঁচানো যায়। জীবনের ঘটনা সেটা হচ্ছে পোস্ত ব্রিজ যখন পড়ে যায়, গিরিশ পার্কের ব্রিজ যখন পড়ে যায়,
সেই সময় পুরো 2 দিন আমরা ওখানে ছিলাম। আমার সাথে সাথে অবভিয়াসলি আরও সিডি ছিল। সিডি মিনস সিভিল ডিফেন্সে যত ভলেন্টিয়ার আছে আমরা শর্ট ফর্মে তাদেরকে সিডি বলো। ঘটনাটা ঘটার পরে পুরো কলকাতা শহর থেকে যত সিডিরা আমরা ছিলাম, আমরা সবাই ওই জায়গাটাতে এসে কেন্দ্রীভূত হয়েছিলাম। এবং রাত্রে যখন আমি বাড়িতে ফিরছি তখন আমার সারা গা ভর্তি রক্ত। সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি, কারণ ওরকম একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন দেখে আমি সারা রাত্রি খালি ওটা চোখের সামনে আসছিল, চিৎকার চেঁচামেচি, হট্টগোল, থ্যাতলানো শরীর। তো পরের দিন সকালবেলায় আবার গেলাম, কিন্তু ওই 2 দিন আমার কাছে খুব স্মরণীয় একটা ঘটনা এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমি সিডিতে আছি। দেশের জন্য, মানুষের জন্য হয়তো আমরা সিভিলিয়ান, কিন্তু কিছু করি। যখন সারা শহর ঘুমোয় তখন আমি বা আমরা মানুষজনকে রেস্কিউ করার জায়গাটা, প্রোটেকশনের জায়গাটা আমরা দিই। এই কাজগুলো তো ভীষণ রিস্কি, ভয় করে না? একদমই ভয় করে না, ভীষণ এনজয় করি। কারণ সব কিছু শেষে যখন মাথা উঁচু থাকে এবং লোকে সম্মানের দৃষ্টিতে দেখে, তখন মনে হয় হ্যাঁ, জীবনে কিছু করেছি। আমার বাবা নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব ফলোয়ার ছিলেন, খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, আরও 5টা বাঙালি যেরকম করে। সেই সময়টাতে যখন মেয়েরা ঘরে থাকতেন, সেই সময় তিনি মানে হিউম্যান রিসোর্স যেটাকে বলে, সেটাকে ছেলেদের দল, মেয়েদের দল তিনি তৈরি করেছিলেন। একটা পুরো ঝাঁসি রেজিমেন্ট তৈরি হয়ে গেল। আর সেখানে আমি তো সেই দেশের মানুষ, আমি কেন প্রাউড ফিল করবো না? অ্যাবসলিউটলি। আর অ্যাট প্রেজেন্ট এই 2টো জিনিসের সাথে সাথে আমি 2017-তে আমার একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়াক, WALK। সবার কাছেই আমি বলবো, তোমার কাছেও বলবো যে ওয়াক মিন্স চরৈবতী, চলতে থাকি চলতে থাকি, আমাদের জীবনের মূল মন্ত্র এটাই যেন থাকে। কারেক্ট, একদম। ঝাঁসি রানীর কথা বললে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বললে, এই সূত্রেই সবাইকে জানিয়ে রাখি যে আর মাত্র কিছুক্ষণ পরেই সেই মুহূর্ত যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন। বাংলা টেলিভিশনের প্রথমবার দেশনায়কের কাহিনী আজ ঠিক রাত 8:30 থেকে শুরু হচ্ছে। নেতাজি, ঘরের ছেলে দেশনায়ক হয়ে ওঠার কাহিনী। অগ্নিযুগের মধ্যে বড় হয়ে ওঠা সুভাষ হয়ে উঠলেন দেশবাসীর নেতাজি। গড়ে তুললেন আজাদ হিন্দ বাহিনী, লড়লেন স্বাধীনতার শেষ সংগ্রাম। ঘরের ছেলে সুভাষ হয়ে উঠলেন ভারতবাসীর নেতাজি। আজ থেকে রাত 8:30টায় জি বাংলায়। অল দ্য বেস্ট সুদেশনা, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো, এখানে বোর্ডে অনেক বেলুন রয়েছে আর প্রচুর ডার্ট রাখা রয়েছে। ডার্ট মেরে বেলুন ফাটাতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ডস। ঠিক আছে, যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুদেশ। চলো, 4 হয়েছে। আচ্ছা, সুদেশনা 30 সেকেন্ডে 6টা বেলুন পাঠিয়েছে। সত্যিই তোমার সাথে কথা বলি, বিএসএফ কিভাবে আসা হলো এই প্রফেশনে? আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার জন্মের 1 দিন কি 2 দিন পরে বাবার মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে হয়তোবা সবাই আমাকে করেছিল যে এর কারণে এরকম হয়েছে বা কিছু। বাবা না বাঁচারই সম্ভাবনা ছিল, 100-র মধ্যে 99% না বাঁচারই অবস্থায় ছিল। আমি জাস্ট হয়েছি 2-4 দিনের। সবাই বলছে এই বাচ্চার জন্য এরকম কিছু একটা হয়েছে বা কিছু এরকম, সবাই মিলে আমাকে বলছিল, যার কারণে ছোটবেলায় আমাকে মামার বাড়িতে রেখে আসে। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে ঠিক করে যে দুধ কিনে খাওয়াবে সেরকম সামর্থ্যও ছিল না মার কাছে। আস্তে আস্তে আমি বড় হলাম, বড় হওয়ার পরে তোমার পড়াশোনা করছি।
মামা বাড়িতেই পড়াশোনা করতে? হ্যাঁ ছিলাম বছর খানিকের মতন, তারপরে আবার বাবা নিয়ে এসছে। বাবা ভালো হওয়ার পরে আমাকে বাড়িতে রিটার্ন নিয়ে এসছে। যখন আমি 9-এ উঠলাম সবাই বলছে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, কিন্তু বাবা আমাকে সবসময় সাপোর্ট করতো। এইচএস পাস করলাম, পাস করার পরে কলেজ গেলাম। বাড়ির পাশে বিএসএফ ক্যাম্প আছে, সব দেখতাম আর বলতাম যে দাদা আমাদেরকে এই ড্রেসটা দাও না, আমরাও পরবো। বলতো যখন বড় হবে তখন তোমরা পরো। তো জবে থেকে দেখেছি ড্রেসটা, তখন থেকে ইচ্ছে ড্রেসটা হ্যাঁ, পরার? পরবো এরকম একটা ধ্যান ধারণা নিয়েছিলাম। তো আগে তো বিএসএফে মেয়ে নিয়েছিল না, 2008 সাল থেকে বিএসএফে মেয়ে নেওয়া চালু করেছে। মনের মধ্যে একদম গিট বেঁধে নিয়েছিলাম, হ্যাঁ আমাকে যেতে হবে, মানে হবেই। চাকরিটা পেলে কিভাবে? ফর্ম ফিল আপ করেছিলাম, আমার কল লেটার এসেছে। 2 দিন পরে আমার মার্চ ছিল, গেলাম। আমি এসেছিলাম 5 নম্বরেই, রানিংও করেছি, 5 নম্বরে এসেছিলাম। কিরম ট্রেনিং হয়? ভোর 3টাতে উঠতেই লাগবে, একটা হুইসেলে তোমাকে উঠতে হবেই। 3টের সময় উঠে কি করো? 3টার সময় উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে আমাদের ড্রেস লাগে, পিটিতে যেতে লাগে। তো এখন পরিবারের লোকজন কি বলছে? পরিবারের লোকজন তো খুবই খুশি। বাবা মা দিদি। খুশি? বাবা তোমার প্রচুর খুশি দিদি, প্রচুর খুশি। বাড়িতে যাওয়ার ছুটি পাও? হ্যাঁ, ইএল ছুটি 60 দিন আছে, সিএল আছে। সিএলটা বেশিরভাগ দুর্গাপুজোতে 15 দিনের ছুটি গেলে 1 মাস হয়ে যায়। বাহ। মানে ছুটি থাকে, সব ছুটি মিলে কম বেশি 1 মাস হয়ে যায়। তো বিএসএফ মানে তো বর্ডার পোস্টিং হয়েছে? হ্যাঁ, বর্ডার পোস্টিং করেছি, বর্ডার ডিউটি করেছি। কতক্ষণ ডিউটি করতে হয় বর্ডারে? সকাল 6টাতে আমি যাই, 12টার সময় আসি। 12টা কারেক্ট 12টায় তো ঢুকতে পারি না। আসার পরে আবার মানে একটা আমাদের এরিয়া থাকে, এরিয়াতে হয়তো 5 জন কি 6 জন দিয়ে দিল, সবাই একসঙ্গে আসবে। আসার পরে আমাদের যেটা হাতিয়ার জমা করে রুমে যেতে ওই মানে 12:30 পৌনে 1টা হয়ে যায়। খাওয়া দাওয়া করে বাস কিছুটা সময় রেস্ট, আবার 3টা বাজলে হুইসাল, উঠে আবার ওয়ার্কিং। আমরা সিকিউরিটি ফোর্সের মানুষজনকে দেখি, কিন্তু তারা কত পরিশ্রম করে আমাদের সবাইকে ভালো রাখছে। প্রচুর পরিশ্রম করতে হয়। আমার একটা বেবিও আছে দিদি, আমি মানে ডিউটিও করছি, ডিউটির সঙ্গে সঙ্গে বেবি, হাজবেন্ড, তাদেরকে সবাইকে নিয়ে নিয়ে ঠিকঠাক রাখতেও হয়। সব কিছু করতে হয় দিদি। ভালো থেকো তৃপ্তি। হ্যাঁ বাস। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। তৃপ্তি চলে এসো। স্টার্ট তৃপ্তি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তৃপ্তি 30 সেকেন্ডে 9টা বেলুন ফাটিয়ে। হাতের কাজ করো লক্ষ্মীদি তুমি। ছোট্টবেলা থেকে? ছোটবেলা থেকে করছি না আমি, 26 বছর থেকে আমি এই কাজের মধ্যে বিয়ের যুক্ত। পর? বিয়ের আগের থেকে। কেন হঠাৎ মনে হলো এই কাজ শিখবো? আমি প্রচন্ড কষ্ট করতাম আমার মাকে দিয়ে, চা পাতার গোডাউনে কাজ করতাম। 8ম শ্রেণী পাশ করে আমি আর পড়াশোনা করতে পারিনি, আমরা খুবই গরিব ছিলাম। সেখানে চা পাতার গোডাউনে কাজ করতে করতে দেখলাম যে একটা হস্তশিল্পের একজন আশালতা পাল চৌধুরী নামে একজন বয়স্ক মহিলা, সেও ন্যাশনাল মেরিট হোল্ডার, সে আমাকে হস্তশিল্পের কাজটা আমাকে শিখিয়েছে। বলেছিল তখন আমাকে মাইনে দিয়েছিল মাত্র 500 টাকা করে। হ্যাঁ, 3 মাসে 500 টাকা দিয়েছিল। সেই চিন্তা ভাবনা করলাম, দেখলাম যে 500 টাকা আগে না ওই চা পাতার কাজ আগে। দেখলাম যে চা পাতার কাজ করে দেখলাম যে বেশি পয়সা হয় না, 75 টাকা 50 টাকা এরকম টাকা হয়। কিন্তু দেখলাম যে ওখানে ওই কাজ না করে হস্তশিল্পের কাজ করলে হয়তো আমি একটু দাঁড়াতে পারবো। সেই চিন্তা ভাবনা করে এই হস্তশিল্পের মধ্যে অল্প অল্প করে কাজ করে আমি সবার প্রথম আমার মাকে বললাম, মা তোমার এই চা পাতার গোডাউনে কাজ করতে
করতে হবে না। মাকে বললাম তুমি বেনুনি করো। 500 টাকার পাট প্রথম লাইফে কিনে নিয়ে আমি ভিক্টোরিয়ার মাঠে প্রথম লাইফে আমি মেলায় বিক্রি করতে আসি। তখন ওই 500 টাকা দিয়ে আমি 5,000 টাকা ইনকাম করি। আমার লাইফের প্রচণ্ড আনন্দ সেই সময়। সেই আনন্দ পেয়ে আমি সেই পাট দিয়ে 5,000 টাকার পাট দিয়ে আমি আস্তে আস্তে করে বড় হই, মানে আস্তে আস্তে যেটুকু আর কি হয় 5,000 টাকার করে ইনকাম করতে 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 এখন আমি 1.5-2 লাখ টাকার মানে মোটামুটি আমার হাতে ইনকাম করেছি। আর তার থেকে আমি একটা জায়গা কিনেছি। আমার মার একটাই দুঃখ যে আমি পারিনি, আমার মার দুটো কিডনি খারাপ হয়ে মা মারা গেলেন 2016-তে। আমি প্রচণ্ড মানে আমার হাতের একজন সঙ্গী হারিয়ে গেছে। এই হস্তশিল্প কাজ করে আমি দেশ বিদেশের মেলায় যাই। এখন আমার হাতে না হলেও ধরে রাখো যে 2,000 থেকে 2,500 মেয়ে কাজ করছে। তো কাজ কি তোমার বাড়িতে বসেই করা? বাড়িতে করাই, কোনো সেন্টারে ডিসি হ্যান্ডিক্যাপসের মাধ্যমে, ডিআইসির মাধ্যমে, ডিআরটিসির মাধ্যমে, যখন যেখানে আমার ডাক পাই সেখানেই আমি কাজ করি। কি কি বানাও? যেরকম আমি মডেলটা বেশিরভাগ বানাই। মডেলের মধ্যে যেরকম অর্জুন কৃষ্ণের রথ বানিয়ে আমি ন্যাশনালে পেয়েছি, হ্যাঁ, ডিস্ট্রিক্টে পেয়েছি। মোটামুটি এক একটা জিনিস বানাতে কতদিন সময় লাগে লক্ষ্মী? এই যেরকম একটা ছোট একটা পাখি বানাতে 1 ঘন্টাও হয়ে যায়, আবার একটু ফিনিশিং করে বানাতে 7 দিনও লেগে যায়। তোমার পেছনে যে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এটা বানাতে কতদিন লাগবে? এটা আমি বানিয়েছি 3 মাস লেগেছে। যেরকম ফরেনারদের কাছে আমি বিক্রি করলে এটার আমি দাম পেয়ে যাবো 5,000 টাকা। এখন জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, কলকাতা এখানে যদি আমি বিক্রি করি 3,000 টাকা, 2,000 টাকা, যেরকম খাটুনি সেই হিসাবে টাকা পেয়ে কিভাবে যাবো। বানানোটা কিভাবে হয়? এটা আমাকে প্রচন্ড কঠিন করে আমাকে বেনুনিটা করে নিতে হয়। আমাদের জলপাইগুড়িতেই পাট পাওয়া যায়, একদম টাইট বেনুনি। টাইট বেনুনি। ওটা করে সেলাই করে করে মডেলগুলো বানাই আমি। যেরকম অর্জুন কৃষ্ণের রথ, রাধা কৃষ্ণ, যেরকম এখানে রেডি আছে। তো লক্ষ্মী, তোমার মনে হয় না যে এরকম ধরনের হস্তশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? না 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 না, হারিয়ে যাচ্ছে না, আগিয়ে যাচ্ছে দিদি ভাই। তুমি এখন পরের প্রজন্মকে শেখাচ্ছ? হ্যাঁ, এরকম আমার কাছে যারা শিখেছে তারা রাজ্যেও পুরস্কার পেয়েছে, ডিস্ট্রিক্টও পেয়েছে। এরকম অনেক শিল্পী আছে আমার কাছে। এখন 8-9 জন এখন রেডি আছে। তোমার সাথে এখন কজন লোক কাজ করে? এখন আমার কাছে 40 জন বাধা ধরা রয়েছে। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে লক্ষ্মীদি। তুমি পশ্চিমবঙ্গের হস্তশিল্পকে কত উঁচু জায়গায় নিয়ে যাচ্ছ, সকলের কাছে পৌঁছে দিচ্ছ। তোমার মতন আরো লক্ষ্মী মণ্ডল আসুক, এটাই আশা করব। সকলকে ভালো করে কাজ শেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মতো আরো কেউ দাঁড়াক, আমি এটাই চাইবো। খুব ভালো, ভালো থেকো লক্ষ্মী। স্টার্ট। একটা, তাড়াতাড়ি, দুটো হয়েছে, এই তো, হবে হবে হবে, মারো, চারটে, এই তো হচ্ছে, হবে হবে, আরো জোরে। লক্ষ্মীজি 30 সেকেন্ডে 4টে বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মাধবী হালদার, তাঁতের ব্যবসা করো? হ্যাঁ দিদি। একদম ছোটবেলা থেকে করছো? না দিদি, ছোটবেলা থেকে না। আমি বাবা মার একমাত্র মেয়ে, অনেক আদরেই মানুষ হয়েছিলাম। তখন এই ব্যাপারটা তো বুঝতাম না। বাবাও করতো, কিন্তু কখনো বাবা চায়নি যে এইটাই আমি আসি। পড়াশোনা করতাম, তারপর পড়াশোনা করতে করতে নিজেই পছন্দ করে বিয়ে করলাম। তারপর ওখানে গিয়ে দেখি যে আমার হাজব্যান্ডও এই কাজই করে। আমাদের শান্তিপুরে এই তাঁতের কাজটাই বেশি, সবাই এই কাজই করে। তো ওখানে গিয়ে দেখি যে ভীষণ অভাব, যা কাজ করে তাতে চলে না। যেহেতু নিজে ইচ্ছাই বিয়ে করেছি, বাড়ির থেকে মেনে নিল না, বাবা ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। তো আমি ফিরে আর যাইনি। তখন বাবা বলেছিল যে আমি জানবো যে আমার মেয়ে আর নেই, আমি জানবো আমার মেয়ে মরে গেছে। তবু আমি থেকে গেলাম। তারপর আমার একটা ছেলে হলো। তখন আরোই বেশি, একটা ছেলে মানুষ করতে গেলে আরও অনেক বেশি কিছু দরকার, সেটা হচ্ছে না। তখন আমি দেখলাম আমাকে কিছু করতে হবে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি যেহেতু এই তাঁতের কাজই করছো, আমাকেও শেখাও। তো ও বললো যে না দেখো, তুমি এটা ভীষণ পরিশ্রমের কাজ, তুমি পারবা না, বাচ্চা নিয়ে এত খাটনির কাজ পেরে উঠবা না। তখন ও বললো এইভাবে হবে না। তখন আমি ওকে না জানিয়ে
আমি আমাদের আশেপাশে যারা যেসব মহিলারা এই কাজ করে আমি তাদের কাছে গেলাম, যে তাদেরকে বললাম যে আমাকে এটা শেখাবে, তাহলে আমিও তোমাদের মতন একটু কাজ করে সংসারটা স্বাচ্ছন্দ্য করতে পারি। তখন ওরা বললো হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। ওরা খুব দায়িত্ব নিয়ে আমাকে তখন কাজটা শেখালো। আমার হাজব্যান্ড কাজে চলে যেত, আমি তো সেই ফাঁকে গিয়ে গিয়ে কাজটা শিখতাম। শিখে শিখে আমি লুকিয়ে লুকিয়েই প্রথম একটা শাড়ি বুনেছিলাম। তারপর যখন হাজব্যান্ডকে বললাম যে আমি এটা শিখেছি, এটা করছি, তখন ও মানে ভাবলো যে তাহলে তুমি পারছো। তখন আমরা কাজটা শুরু করলাম। আগে আমরা লোকের বাড়িতে কাজ করতাম, মানে লেবার হিসেবে কাজ করতাম। তারপর কাজ করতে করতে কিছু পয়সা বরের কাছে দিতাম আর কিছু পয়সা জমিয়ে রাখতাম যাতে কিছু করতে পারি। সেই জমানো পয়সাটা আমার কাজে লাগালাম। আমি নিজে বাড়িতে হচ্ছে তাঁতের ঘর করলাম, করে নিজের তাঁত করে আমরা দুজনাই কাজটা শুরু করলাম। তো দুজনাই মিলে কাজ করছি। এখন আমরা আগের পরিস্থিতি থেকে অনেকটা অনেক উন্নত, ভালো আছি। হ্যাঁ অনেকটা ভালো আছি। আমার একটা ছেলে হয়েছে, সে ছেলেকে মানুষ করছি। তাঁতের মেশিন কিনেছো? হ্যাঁ, আমরা দুজনা দুটো মেশিনে কাজ করি। এই যে এই ধরনের শাড়ি আমরা বুনি, শাড়ি এনেছি, এইসব শাড়ি আমরা বুনি। এইগুলো আমাদের হচ্ছে মেশিনে হয়, কিছুটা মেশিনে কাজ করি, পা দিয়ে মেশিনটা চিপে মেশিন ওপরে ওঠে, এইগুলো ডিজাইনগুলো মেশিনে করছি, হাত দিয়ে কিছুটা করছি। এইভাবে শাড়িটা মানে ডিজাইনের উপর, বেশি ডিজাইন হলে শাড়িটা বুনতে 2 দিন 3 দিন লাগে, কম ডিজাইন হলে একদিনেই জিনিসটা হয়ে যায়। মোটামুটি 2-3 দিন একটা শাড়ি বানানো হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, খুব দামি শাড়ি হলে 3 দিন লাগে, আর কমা শাড়ি হলে পারে একদিনেই হয়ে যায়। তারপর এগুলো বিক্রি হয় কোথায়? আমরা মহাজনের ঘরে দিয়ে দিই, আমাদের যে মালিক আছে আমরা তার কাছে দিয়ে দিই। সে আবার হচ্ছে নিয়ে কলকাতায় আছে, নানান রকম হচ্ছে গিয়ে হাটে, সেখানে বিক্রি করে। বাবা মার কাছে যাও কি? এখন বাবা মা হচ্ছে মেনে নিয়েছে, বাবা ছেলেটা মেনে হয়েছে, নিয়েছে। ছেলের মুখের দিকে তাকিয়ে এখন মানে সবকিছু ঠিকঠাক তাহলে আছে। সেই দুঃখটা আর এখন নেই না, যে বাবা এখন আর দেখে সেই না। দুঃখটা নেই, এখন সবাই পাশে রয়েছে। ভালো থেকো মাধবী, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, সংসার নিয়ে ভালো আছো, ভালো থেকো। Start. কয়েকটা হাতে নিয়ে নাও একসাথে, জোরে মারো, দেখে মারো। একটা হয়েছে, দুটো, তিনটে। মাধবী 30 সেকেন্ডে 3টে বেলুন ফাটিয়ে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তৃপ্তি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সুদেশনা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে লক্ষ্মীদি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মাধবী 5 পয়েন্টস। তৃপ্তির পছন্দ 4-সিটার ডাইনিং টেবিল, সুদেশনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। লক্ষ্মীদির পছন্দ এয়ার ফ্রায়ার, মাধবীর পছন্দ রুটি মেকার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে তৃপ্তি। তোমার জন্য রয়েছে সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। তৃপ্তি, তুমি আমাদের এই রাউন্ডের হাই স্কোরার, তাই তোমার জন্য রয়েছে একটা বোনাস গেম। সেই বোনাস গেম খেলে যদি তুমি জিততে পারো তাহলে পাবে বোনাস গিফট, যেটা হচ্ছে 6.2 কেজিজের ওয়াশিং মেশিন। 5টা বটল আছে, বল মেরে ফেলতে হবে, সময় 15 সেকেন্ডস, ব্যাকওয়ার্ড কাউন্টিং হবে। স্টার্ট। সরি তৃপ্তি, হলো না, চেষ্টা করেছো তুমি। ভেঙে ফেলে কর লোপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি পাড়া রইল হোকাবার ভেঙে ফেলে কর লোপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি ওরে তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উর্ক প্রাচীর প্রাচীর বেদি ওরে তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উর্ক প্রাচীর প্রাচীর বেদি পাড়া রইল হোকাবার ভেঙে ফেলে কর লোপাট রক্ত
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল হোকাকার আজকের আমাদের স্পেশাল গেস্ট স্মিতা এবং তীর্থ। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। প্রথম প্রশ্ন, টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। দেখো বলো সুদেশনা। সে যে জানে না মানা। মানা কোথায় আছে? ও মানা নেই। দেখে নি যে জন প্রেমের ভাব জানে না। -5 সুদেশনা। এটা শুনি না প্লিজ। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সেজন সোনা চেনে না। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে নরহাল শক্ত হাতে নরহাল শক্ত হাতে বাইকিনরের সাথে দুলছে নৌকা ভীষণ ঝরে রে মন আমার কেমন কেমন করে ও বধূ রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বধূ হে মন আমার কেমন কেমন করে। গানে কোন শব্দ দিয়ে ঝড়কে বোঝানো হয়েছে? নরহাল শক্ত হাতে নরহাল শক্ত হাতে বাইকিনরের সাথে বলো সুদেশনা। তুফান। 5 পয়েন্ট সুদেশনা। দরিয়ায় আইলো সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 3G কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই মুহূর্তে আটকাবে সেই মুহূর্তে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। আমি বলবো না। লক্ষ্মীদি লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে। সঙ্গে 3G কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে OTG। আরে বল হতে চড়িয়া শিবে সিংহায় দিলা আর সিংহাসনে মরতে দেবা জিজা উঠলো ঢাক বল হতে চড়িয়া শিবে সিংহায় দিলা হাক সিংহাসনে মরতে দেবা জিয়া উঠলো ঢাক বল হতে চড়িয়া শিবে সিংহায় দিলা হাক সিংহাসনে মরতে দেবা জিয়া উঠলো ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী বলো শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী বলো। গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো। গানের মধ্যে কোন বাদ্যযন্ত্রের নাম করা হয়েছে? বলো। সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী বলো শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন সরি, নো পয়েন্টস, নো গিফট। সিংহা সিংহায় দিলা শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সেন্টার টেবিল। সোনার ভারো হতে দোকানারো হতে চান্দির বিনিময়ে কাছে হে ও সাহেব চান্দির বিনিময়ে কাছে হে কাঁচা চিজ বেশ ভালুক লাচে হে সাহেব ধরে আসাঙ্গুল গলার কাছে হে কাঁচা চিজ বেশ ভালুক লাচে হে লাচা চিজ বেশ ভালুক লাচে হে
গানের মধ্যে দুটি ধাতুর নাম আছে, তার মধ্যে যে কোনো একটি ধাতুর নাম বলতে। সাহেব ধরে আসাঙ্গুল গলার কাছে, লাচা চিজ বেজ ভালুক লাচে, লাচা বলো। চিজ বেজ ভালুক লাচে, সুদেশনা, চাঁদি। ও সাহেব Five points. সাথে সাইড টেবিল। লাচা চিজ বেজ ভালুক লাচে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট ভাস্বর। আমার নতুন বাড়ি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার একটা কথা বলার আছে, হ্যাঁ। এটা জি বাংলাকে আর তোমাকে আর দিদি নাম্বার ওয়ানের সবাইকে। আমি শিলচর গিয়েছিলাম, শিলচরে সেখানে একটা অনুষ্ঠান, একটা মিনি দিদি নাম্বার ওয়ান আমি জাজমেন্ট করতে গিয়েছিলাম এবং সেখানে যারা পার্টিসিপেন্ট সবাই হোম মেকার, হাউস ওয়াইফ, সবাই এক কথায় বলেছে দিদি নাম্বার ওয়ান দেখে ইন্সপায়ার্ড হয়ে আমরা ঘরের বাইরে বেরিয়েছি। ভেরি গুড। আর তোমার জন্য অসংখ্য শুভেচ্ছা পাঠিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। শিলচরের সব বাসিন্দাদেরকে আমার তরফ থেকে নমস্কার। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, কিচ্ছু শুনতে পাবে না, ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে শব্দগুলো কি, সময় 1 মিনিট, এক একটা শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবে। সুদেশনা পড়ো। চলো স্টার্ট। সাঁতারু। কি কাকাতুয়া? সাঁতারু। তানপুরা। তানপুরা। রাইট। নোনতা। 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 কি নোনতা। তোতা। কাঁকড়া। কাকা। কাঁকড়া। দাদা। কাঁকড়া। পটল। পুতুল। পটল। হ্যাঁ, আরেকবার। পটল। 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 ইয়েস। নোনতা। তোতা। নোনতা। নোনতা। সাঁতারু। আরেকবার। সাঁতারু। কি লাট্টা লাট্টু। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে 3টে পারোনি শোনো। সাঁতারু, নোনতা, কাঁকড়া। তোমার জীবনের মন্ত্র কি? मन में है विश्वास, हम होंगे कामयाब। মেলায় গিয়ে কি বলো? পুতুল নেবে গো পুতুল। চলো স্টার্ট। বাঁশি। বাঁশি। বাসি। সেলাই। সেলাই। হাসি। নটরাজ। নটরাজ। বাংলাদেশের সেই এক ছেলে
বেকানো ছিপি জিলিপি, দিয়েছিলেন দুনিয়াটাকে ছিপি দেবী, ছিপি পরিটা পরে, চা পাতা চা পাতা, ভাই কি দাম দেবে পুতুল নেবে গো ছিপি সেফটি পিন, সেফটি পিন, না না সেফটি পিন না ছিপি জিলিপি, সেলাই সেলাই, দেশের বন্ধু চিত্তরঞ্জন দাতা একটাই পারোনি বলো ছিপি ছিপি হবে হবে আর আরেকটু হবে বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো খুব ভালো, 4টে পেরেছো, 8 পয়েন্টস। একটা পারোনি, সেটা হচ্ছে ছিপি। ছিপি, সেফটি পিন ম্যাচ, ছিপি জিলিপি কাছাকাছি ছিপি গিয়েছিল, হ্যাঁ। জিলিপি বলছো কিন্তু ছিপিটা বলছো। মাধবী, তাক বুনতে বুনতে কি গান গাও? साड़ी का पालसा कभी मैच किया रे साड़ी के फालसा कभी मैच किया रे বাহ, কি সুন্দর গলা, অপূর্ব। চলো স্টার্ট। খুচরো সুতো খুচরো খুচরো টমেটো 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 মহাজন 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 दिया दिल कभी कैच किया रे জোনাকি সোনালি कभी छोड़ दिया दिल कभी জোনাকি জোনাকি কানাকানি কাছাকাছি टच करके दिल मेरा क्यों स्क्रैच किया रे কানাকানি কাছাকাছি কাছাকাছি গেছো কানাকানি কান্নাকাটি কানাকানি কানাকানি कभी कैच किया रे খুচরো খুচরো কষ্ট খুচরো খুচরো তিনটে পেরেছো, 6 পয়েন্টস। দুটো পারোনি, শোনো। একটা হচ্ছে খুচরো আর একটা হচ্ছে জোনাকি ভাষার জন্য একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে লক্ষ্মীদি, 8 পয়েন্ট। ওকে, লক্ষ্মীদির পছন্দ ফ্লাস্ক। সেকেন্ড পজিশনে আছে মাধবী, 6 পয়েন্টস। মাধবীর পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে সুদেশনা, 4 পয়েন্ট। ওকে, সুদেশনার পছন্দ বয়ামের সেট। ফোর্থ পজিশনে আছে তৃপ্তি, 2 পয়েন্ট। তৃপ্তির জন্য রয়েছে ওয়াটার ফিল্টার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে মোড়ার সেট। 9 পত্র শেষ একটা অক্ষর 3টে শব্দের সাথে যোগ হবে, তবে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মাধবী। বয় হস্যিকার বিনয় পবিত্র বিশেষ 20 পয়েন্ট। সঙ্গে মোর আর্ট সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার মিক্সার গ্রাইন্ডার। বাঁ দিকের 3টে ছবির মধ্যে যে কোনো একটি ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে, সেটা কোনটা? এবার বলো মাধবী। চড়ুই ভাতি 20 পয়েন্ট। সঙ্গে জুসার মিক্সার গ্রাইন্ডার। এবার যাচ্ছি
আসছি থার্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একা একা নয় যখন সবাই মিলে জয়, সেই শব্দে প্রতিযোগে অধিনায়ক হয়। এবার বলো। সময় শেষ, দেখা যাক। দল। একা একা নয় যখন সবাই মিলে জয়, সবাই মিলে দলবদ্ধভাবে কাজ করলে জয় হয়, এবং সেই শব্দে মানে দলপতি, দলের সাথে যদি পতি যোগ হয় তাহলে অধিনায়ক, দলপতি মানে হচ্ছে অধিনায়ক। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। পাশাপাশি ক্লু, এগিয়ে যাওয়া যে বলে দিদিদের কি আর হারালে চলে। উপর নিচে ক্লু, আমার মনের কাছে চিন্তার সঙ্গে আছে। এবার বলো সুদেশনা। উপর নিচ ভাবনা, পাশাপাশি মনোবল। 20 পয়েন্টস, সঙ্গে বারবিকিউ গ্রিল। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, যে উত্তর দেবে সেই কিন্তু আজকে দিদি নাম্বার 1। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। দয় শূন্যরায় হর্ষই দেওয়া আছে। এবার বলো। মাধবী। তাঁতের শাড়ি। মাধবী বলছে তাঁতের শাড়ি, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস, ভুল হলে -20। রাইট আনসার 30 পয়েন্টস। সঙ্গে মাধবীর গিফট হচ্ছে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছে মাধবী হালদার, 81 পয়েন্টস। এবার মাধবীর জন্য জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম। আমি তোমাকে পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এগরোল, কাকরোল, হনুমান, মর্তমান, অভিমান। অভিমান, হনুমান, কাকরোল, এগরোল, গুলিয়ে যাচ্ছে। হবে না দিদি, সব গুলিয়ে যাচ্ছে, একেবারে ঘেটে গেছে। এগরোল, কাকরোল, হনুমান, মর্তমান, অভিমান। অভিমানের পরে মর্তমান, তারপরে হনুমান, তারপরে কাকরোল, তারপরে এগরোল। তোমার এটা মেমেন্টো। উইনারের ট্রফি মাধবী। দিদি নাম্বার 1 এবার জি বাংলার তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর স্যাশে। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ড্যাশ বেকের তরফ থেকে কেকস কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, সকলের থেকে বিদায় চাইছি, কিন্তু যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিই, আর কিছুক্ষণের অপেক্ষা, শুরু হতে চলেছে ঘরের ছেলে দেশ নায়ক হয়ে ওঠার কাহিনী, নেতাজি।